তোফাজ্জল হোসেন কুমিল্লা নগরীতে কাজ করেন রেস্তোরাঁয় ওয়েটার হিসেবে। ৪৬ বছর ধরে করছেন একই কাজ। ১৯৮০ সালে এই কাজে যাত্রা শুরু করেন শওকত লিয়াকত হোটেলে। এখন কাজ করছেন হোটেল ডায়নায়। রেস্তোরাঁর ওয়েটার হলেও তোফাজ্জল হোসেন এখন বেশ পরিচিত তার মেয়ের সাফল্যে। মেয়ে শাহনাজ আক্তার উত্তীর্ণ হয়েছেন ২ BCS-এ। রেস্তোরাঁয় কেউ কেউ এখন তোফাজ্জলকে ডাকেন ডাবল BCS এর বাবা বলে। এতে তিনি আনন্দিত হন, গর্বে বুকটা ভরে ওঠে। আল্লাহ আপনারা দোয়া মেয়ে ডাবল BCS পাইছে। শাহনাজ আক্তার ৪০তম BCS-এ নন ক্যাডারে উত্তীর্ণ হয়ে ইনস্ট্রাক্টর হিসেবে যোগদান করেছেন নোয়াখালী বেগমগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে। এরপর উত্তীর্ণ হন ৪৩তম BCS-এও। এবার যোগ দেবেন অর্থ মন্ত্রণালয়ের অধীনে সহকারী মহাহিসাবরক্ষক পদে। আমি ৪০তম BCS দিয়ে আসলে আমার চাকরির যাত্রাটা শুরু হয়েছিল, কিন্তু যেহেতু BCS একটি দীর্ঘ সময়ের পথ, তো এর মাঝে আমি প্রাথমিক স্কুলে সহকারী শিক্ষক হিসেবে কর্ম করেছি ১১ মাস। এরপর ৪০তম BCS থেকে ইনস্ট্রাক্টর হিসেবে কর্মরত আছি বেগমগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে, এবং পাশাপাশি ৪৩তম BCS থেকে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে গ্যাজেটেড হয়েছি। ইনশাল্লাহ আগামী মাসের ১৭ তারিখে জয়েন করব। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। তোফাজ্জল হোসেনের বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার পিলগিরি গ্রামে। তার লেখাপড়া নিয়ে একদমই নামও লিখতে পারেন না, তাই সন্তানদের লেখাপড়া করানোর খুব ইচ্ছা তোফাজ্জলের। ৩ ছেলে ১ মেয়ে। বড় ছেলে দিদার হোসেন কিছু পড়াশোনা করে পাড়ি জমিয়েছেন প্রবাসে। মেয়ে শাহনাজ আক্তার মেঝো। তৃতীয় ছেলে কবির হোসেন মাস্টার্সে পড়ছেন। ছোট ছেলে আক্তার হোসেন অনার্সে পড়ছেন। মেজো ছেলেরা মাস্টার্স ফাইনাল দেবে, ছোট ছেলেরা অনার্স সেকেন্ড ইয়ার ফাইনাল দেবে। আমার স্বপ্ন আছিল যে আমার ছেলেমেয়েরা উচ্চতরে শিক্ষিত হবে। আমার যে শিক্ষাটা নাই, এই শিক্ষাটা আমার ছেলে সন্তানরা আমার উজ্জ্বল করবে। তোফাজ্জল হোসেন জানান, তিনি রেস্তোরাঁয় ছোট চাকরি করে তাদের পড়ার খরচে যোগান দিয়েছেন। এক্ষেত্রে তার মালিক লিয়াকত আলী দুলাল সহ অন্যরা সহযোগিতা করেছেন। তার স্ত্রী আয়শা বেগমও সন্তানদের লেখাপড়ার তদারকিতে অনেক কষ্ট করেছেন। কে মুসলমান কে হিন্দু, সেদিকে তাকানো সবাই আমার সহযোগিতা করেছে। আমি সবার কাছে ঋণী, বেশিরভাগ ঋণী আমার মালিক, ডানার মালিক দুলাল সাহেব, বা আমার ম্যানেজার, বা আমার লগে সুপারভাইজার, বা আমার স্টাফ আমার যথেষ্ট হেল্প করছে অল সাইড দিয়া। আমার জন্য কঠিন ছিল, তবু মানুষের সহযোগিতার কারণে আল্লাহ পাক আমার এই পর্যন্ত আনছে। আমরা যারা বেড়াইতে আছে, আমরা কামাই করি ঠিক, মেন অবদান হলো ঘরের স্ত্রী। ঘরের স্ত্রীর সন্তান কিভাবে মানুষ হবে, কিভাবে সে কি করবে, সব হলো তার ঘরের অবদান। মেন হলো ঘরের অবদান। শাহনাজ আক্তার জানান, ২০১০ সালে পিলগিরি উচ্চ বিদ্যালয় থেকে SSC পাশ করেছেন। ২০১২ সালে আড্ডা ডিগ্রি কলেজ থেকে HSC দিয়েছেন। HSCর পর হয় তার বিয়ে। সংসার সন্তান সামলে গণিত নিয়ে অনার্স মাস্টার্স করেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে। HSCর আগে BCS সম্পর্কে ধারণা ছিল না। প্রাইমারি শিক্ষকের নিয়োগ পরীক্ষার কোচিং করতে গিয়ে জানেন সেটি BCS কোচিং সেন্টার। তারপর চিন্তা করলেন ভালো কিছুই তিনি করবেন। দারিদ্রতা দমাতে পারেনি শাহনাজকে। ছোট থেকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবেন এমন টার্গেট না থাকলেও এগিয়ে যেতে হবে, সেই জেদটা মনের ভিতর ছিল শাহনাজের। সেই জেদকে কাজে লাগিয়ে হয়েছেন সফলও। এখন তিনি অনেকের অনুপ্রেরণা। আসলে মহান সৃষ্টিকর্তার পরে আমার শতভাগ কৃতিত্ব বলবো আমার মা বাবার। ওনাদের অনুপ্রেরণা এবং ওনাদের সহযোগিতায় এত দূর আসা সম্ভব হয়েছে আমার পক্ষে। আলহামদুলিল্লাহ, এই ব্যাপারে আমি অনেক কৃতজ্ঞ। আমার বাবা নিজের কর্ম থেকে শতভাগ চেষ্টা করেছে, আমাদের পড়াশোনার জন্য করেছে, বা আমাদের ভালো জীবনযাপনের জন্য যতটুকু সম্ভব উনি সবটুকুই দিয়েছেন। তো আমার বাবা একটি সামান্য চাকরি করতো, এখান থেকে তার সামান্য আয় রোজগার দিয়ে আমাদের এই এত বড় পরিবারটাকে, আমরা 4 ভাই বোন, প্রত্যেকে মোটামুটি পড়াশোনা করিয়েছে। যার যা করতে মন চেয়েছে, যত দূর এগিয়ে যেতে মন চেয়েছে, উনি তার শতভাগ চেষ্টা করেছে। এটার জন্য অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করি। নারী শিক্ষার বিষয়ে তিনি বলেন, বাধা বিপত্তি না পেরিয়ে বড় হয়েছে কে কবে। ধৈর্যের সঙ্গে সব বাধা মোকাবেলা করে এগিয়ে যেতে হবে। বাবার পেশা নিয়ে তিনি বলেন, বাবাকে নিয়ে তিনি গৌরব বোধ করেন। তার পরিশ্রমে আয়ে তারা এতটুকু আসতে পেরেছেন। বাবার সঙ্গে মা তাদের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। খরচ জোগাতে তিনি নিজেও টিউশনি করতেন। তিনি আরও বলেন, সাফল্যে তার পা মাটিতেই থাকবে। মাটির মানুষ মাটির কাছেই থাকতে চান।
আসলে চলার পথে প্রত্যেকটি মেয়েরই বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে, পারিবারিক সামাজিক অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। আমার পরামর্শ থাকবে ওই সমস্যাগুলোকে উপেক্ষা করে তাদেরকে সামনে এগিয়ে যেতে হবে, থামলে চলবে না। তাদের যা অ্যাচিভ করে তাদেরকে করতেই হবে, তাদের গন্তব্যে তাদেরকে যেতেই হবে। বাধাগুলোকে তারা যাতে এড়িয়ে চলে তারা তাদের গন্তব্যের দিকে এগিয়ে যাক। আমার চাকরিরা ওনার মেয়ে বিশেষ ক্যাডার হয়েছে, আমি খুশি, আমার যে বেশি খুশি আর কেউ হয় না। আমরা অবশ্যই খুশি এবং তার মেয়ে যেন সামনের ভবিষ্যতে আরও ভালো করে এই দোয়াই আমরা। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাশার ভূঁইয়া বলেন, আমাদের শিক্ষার্থী ভালো অবস্থানে গেছে, সেটা অবশ্যই আনন্দের।